দেখো মেহেরগড় সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রথম সভ্যতা। কি হচ্ছে সবচেয়ে প্রথম সভ্যতা? সভ্যতা কাকে বলা হয়? যেখানে সভ্য লোক বসবাস করে, নাকি? না, সভ্যতা মানে হচ্ছে যখন একটা জাতি, মানুষ সবাই, কিন্তু মানুষেরও জাতি আছে, তো একটা জাতি যখন এক জায়গায় সুষ্ঠুভাবে বসবাস করে তখন সেই এলাকাটাকে বলা হচ্ছে সভ্যতা। যেটা বুঝে, যেমন এখন এক জায়গায় মনে করো হয়তো গ্রাম গ্রাম বসবাস করছে বা শহর হিসাবে বসবাস করছে। ঝালদাতে অনেক লোক আছে, একটা শহর হয়ে গেল। পুরুলিয়াতে অনেক লোক আছে, একটা শহর। কলকাতাতে আরো প্রচুর লোক আছে, একটা শহর হয়ে গেল। ছোট ছোট গ্রাম হিসাবে আছে, যেগুলো আমরা বিভিন্ন গ্রাম থেকে আমরা আসছি। তো সুতরাং তখনও লোক সেরকমই বসবাস করতে এক জায়গায় সুষ্ঠুভাবে। কিভাবে? সুষ্ঠুভাবে। তো সেটাই হচ্ছে সভ্যতা। তো প্রথম আবিষ্কৃত সভ্যতা, যেটার নাম হচ্ছে কি বললাম, মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রথম আবিষ্কৃত সভ্যতা। আবিষ্কৃত সভ্যতা। আর এটাকে বলা হয় সবচেয়ে ভারতের প্রাচীন সভ্যতা। কি সভ্যতা? প্রাচীন সভ্যতা। প্রথম সভ্যতা মেহেরগড়, প্রাচীন সভ্যতা মেহেরগড়। এটা আবিষ্কার কে করলেন? না, দুজন বিজ্ঞানী আবিষ্কার করলেন। দুজন বিজ্ঞানী খনন করতে করতে, কি করতে করতে? খনন করতে করতে। একজনের নাম ছিল তোমার ফ্রান্সোয়া, দেখো ধ্যান দিয়ে, ফ্রান্সোয়া জারিজ আর রিচার্ড নিজে। কি নাম বললাম? রিচার্ড নিজে। এমন ভাবে শুনো যে এখনই যাতে মুখস্থ হয়ে যায়। কি বললাম? রিচার্ড নিজে। জারিজ আর নিজে মনে রাখবে, জারিজ আর নিজে, জারিজ আর নিজে, জারিজ আর নিজে। কত সালে করেছিলেন? 1900, মানে তোমার দেখো অনেক দিন ধরে নিয়ে তার খনন কার্য চলেছিল। তখন তো আর এখনের মতো তো তখন জেসিপি আরে ছিল না রে বাবা। তখন কি ছিল? মানুষ দ্বারাই খনন করা হয়তো। এখন খনন মানে চলবে, এটা লাগাইন দিয়ে 8-10টা জেসিপি পুরা দেখবে ড্যাম, বড় ড্যাম তৈরি করে দিবে। 1970 থেকে 73 থেকে 80 পর্যন্ত এই সময়টাতে পুরা মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার হয়ে পুরেছিল। যেখানে দেখো আমি প্রথমে বলেছিলাম কি করে জানা যায় যে এই সভ্যতাটা কতদিনের পরে। আমি মনে করো সাপোজ কোন একটা এখানে মূর্তি পেয়ে গেলাম, মূর্তিটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করবো বলেছিলাম। দুটা প্রসেস, একটা কার্বন ডেটিং, ইউরেনিয়াম ডেটিং। তার দ্বারা আমি পরীক্ষা করে জানিয়ে যাবো যে এটা কতদিন আগের হতে পারে। তাহলে সেই সময়টাতে কি ছিল, ইতিহাস খুলে দেখবো না এইগুলা ছিল, তাহলে তাদের সময়ের হতে পারে। তো দুজন আবিষ্কার করলেন, ফ্রান্সোয়া জারিজ আর রিচার্ড নিজে 1973 থেকে 1980-র মধ্যে মেহেরগড় সভ্যতা। এই সভ্যতা বর্তমানে আছে কোথায়? না, বর্তমানে আছে বালুচিস্তানে। কোথায়? বালুচিস্তান বলে একটা জায়গা, যেখানে একটা নদী আছে, যেটা নদীর নাম হচ্ছে বোলান নদী। কি নদী? বোলান নদীর তীরে। কোন নদীর তীরে? বোলান নদীর। বালুচিস্তানটা কোথায় কোথায় আছে? দেখো একটা জিনিস মনে করো, এটা দেখো, ধ্যান দিয়ে বুঝো, ধ্যান দিয়ে বুঝো বাবু। এটা কি হয়ে গেল বলো তো? ভারতবর্ষ। সাপোজ ধরে নাও এটা কি ওটা ভারতবর্ষ, ঠিক আছে না? ভারতবর্ষ। ভারতবর্ষের এই প্রান্তে আছে তোমার কি, এরকম করে আছে পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তানের একদম পূর্ব পশ্চিম প্রান্তে এই জায়গাটাতে, ঠিক আছে না, এই জায়গাটাতে আছে বালুচিস্তান। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরপরে ঢুকে গেলাম তোমার ইরাক আর ইরানে। কিসে ঢুকে গেলাম? ইরাক আর ইরানে। ইরাক আর ইরানে। ক্লিয়ার আছে? যেমন আমাদের জম্মু কাশ্মীর জায়গাটা পাকিস্তানের সাথে টাচ আছে, আর জম্মু কাশ্মীর জায়গাটাতে প্রচুর মানে জঙ্গলে বেশি আছে, পাহাড় পর্বত বেশি আছে, তেমনি বালুচিস্তান জায়গাটা তো জঙ্গল আর পাহাড় পর্বত অনেক বেশি আছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো এই জায়গাটাতে তখন ভারতবর্ষ, তখন কিন্তু এই সব জায়গাগুলো ভারতের যে ভূখণ্ড, ধ্যান দিয়ে শুনো এইদিকে, ভারতীয় যে ভূখণ্ড, যেটাকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। কি বলা হয়? তো ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সবগুলা যুক্ত ছিল। পরে ধীরে 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 সব আলাদা হয়ে গেছে। এখন ঘটনাটা তো বালুচিস্তানে বোলান নদীর তীরে অবস্থিত কোনটা? মেহেরগড় সভ্যতা। ক্লিয়ার আছে? পরীক্ষাতে শুধু এইটুকুই আছে যে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, মেহেরগড় সভ্যতা কোথায় আছে, আর ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি। ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা তাহলে কি হলো? মেহেরগড়। আবিষ্কার কে করলেন? রিচার্ড নিজে। কবে? 73 থেকে 80। কোথায় আছে? বোলান নদীতে। ক্লিয়ার আছে ব্যাপারটা? ওকে।
এরপরে ঘটনা হলো, এরপরে মাথায় এলো লোকেদের সবার যে কিছু দেখো, এর আগে কিন্তু অনেক কিছু আবিষ্কৃত হয়েছে খনন করে নিয়ে, মাটি খনন করে এর আগে অনেক আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই 1973 থেকে 80 সালের মধ্যে যেসব মূর্তি বা যেসব পাত্র বা যেসব মুদ্রা কয়েন যেগুলাকে বলা, যেগুলা পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করে দেখা গেল যে এইগুলা সবচেয়ে প্রাচীন বটে, সবচেয়ে পুরানো বটে। যাই হোক, এই সভ্যতার নাম দিয়ে দিলাম মেহেরগড় শহর। এরপরে কি হলো, ভারতের এই এলাকাটাতে অর্থাৎ এই পাঞ্জাব সিন্ধু প্রদেশ এই জায়গাটাতে একটা আরো খনন করে নিয়ে অনেকগুলা প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া গেল, যেগুলা থেকে আবিষ্কৃত হলো যে দেখা গেল যে সিন্ধু নদী যেটা, সেই সিন্ধু নদীর 5টা উপনদী আছে। সিন্ধু নদীর কটা উপনদী আছে? 5টা। কি কি বলতে পারবে? চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, বিপাশা, শতদ্রু। আরেকবার নাম বলছি, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, বিপাশা, শতদ্রু। চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, বিপাশা, শতদ্রু। ক্লিয়ার আছে? 5টা উপনদী এবং সিন্ধু নদী নিজে, তাহলে টোটাল কটা নদী হলো? 6টা। 6টা নদীকে কেন্দ্র করে তার আশপাশটাতে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যেটাকে ইতিহাসের নাম কি দেওয়া হয়েছে বলতো? সিন্ধু সভ্যতা। নাম কি ছিল সেটা তো তখনের জামানায় ছিল, কিন্তু সিন্ধু সভ্যতা কি জন্য বলা হলো? যেহেতু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। এই সিন্ধু সভ্যতার ভ্যারাইটির জায়গাতে নানা রকম ধ্বংসাবশেষ পাওয়া গেছে, অনেক অনেক জায়গাতে পাওয়া গেছে, অনেক অনেক জায়গাতে, প্রায় 200টা চেয়েও বেশি জায়গাতে পাওয়া গেছে। কটা? 200টা। যেমন দেখো, সাপোজ যদি মনে করো এখন আমাদের এইসব গ্রামগঞ্জ শহর অঞ্চল সবগুলা মাটির তলে ঢুকে গেল, সাপোজ ঢুকে গেল, তাহলে মনে করো যদি আমি ঝালদাতে খনন করি, তাহলে ঝালদা এলাকাটা একটা ধ্বংসাবশেষ পাবো। এরপর মনে করো ঝালদা থেকে এই জায়গাটা গ্যাপ হয়ে নিয়ে খারজুড়ি এলাকাটা একটা ধ্বংসাবশেষ পাবো, তারপরে একটু গ্যাপ হয়ে বাঁধড়ি পাবো, এইদিকে গ্যাপ হয়ে নিয়ে মাতমারাই পাবো, ওইদিকে গ্যাপ হয়ে নিয়ে ইচাক পাবো। পাবো কি পাবো না? একটু মাঝে মধ্যে গ্যাপ পাবো, তো এক একটা জায়গায় কিছু কিছু পাবো। এরকম প্রায় 200টার চেয়েও বেশি ধ্বংসাবশেষ পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। এখন ঘটনাটা দেখো, সিন্ধু সভ্যতার আবিষ্কার যদি তুমি দেখো, তো সেটা আগে দেখে নাও। সিন্ধু সভ্যতার দেখো আবিষ্কার হয়েছিল প্রথমত একটা জায়গা যেটার নাম হচ্ছে হরপ্পা। কি নাম হচ্ছে? হরপ্পা বলে একটা জায়গা, ধ্যান দিয়ে বুঝো। প্রথম আবিষ্কৃত সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানের নাম কি হচ্ছে? হরপ্পা। এটা প্রথম আবিষ্কৃত স্থান, ধ্যান দিয়ে বুঝো। প্রথম আবিষ্কৃত স্থান, প্রথম আবিষ্কৃত স্থান। এরপর যখন হরপ্পা আবিষ্কার হয়ে গেল, তখন সিন্ধু সভ্যতার নাম হয়ে গেল কি? হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার নামটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? হরপ্পা সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতার আগে নাম কি ছিল? সিন্ধু সভ্যতাই ছিল। এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করলেন একজন, যার নাম ছিল দয়ারাম সাহানি। কি আবিষ্কার করলেন? দয়ারাম সাহানি। ধ্যান দিয়ে বুঝো, কি আবিষ্কার করলেন? দয়ারাম সাহানি 1921 সালে। কত সালে? 1921 সালে। এই হরপ্পা সভ্যতা যদি দেখো, তো এটা কোথায় আছে? পাঞ্জাবে আছে, পাঞ্জাবের মন্টোগোমারিতে। কোথায় আছে? মন্টেগোমারি জেলাতে, যেটা রাবি নদীর তীরে। কোন নদীর তীরে? রাবি নদীর তীরে। ক্লিয়ার আছে ব্যাপারটা? পাঞ্জাবের মন্টেগোমারি বলতে কি বোঝায়? আমাদের পাঞ্জাব অঞ্চলটা বুঝবে না, অর্থাৎ ভারতের যে পাঞ্জাব এটা বুঝবে না। দেখো, ভারতের একটা রাজ্য আছে যেটার নাম হচ্ছে পাঞ্জাব, আর পাকিস্তানেরও একটা রাজ্য আছে যেটার নাম হচ্ছে পাঞ্জাব প্রদেশ। পাকিস্তানের রাজ্যটার নাম কি? ওটা পাঞ্জাব প্রদেশ। ওই যে পাঞ্জাব, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কোথায় পড়ে যাচ্ছে তাহলে? পাকিস্তান। কোথায় পড়ে যাচ্ছে? পাকিস্তান। পাকিস্তানের যে পাঞ্জাব, সেই মানে পাকিস্তানের যে পাঞ্জাবের এরিয়া, সেই এরিয়ার মধ্যে মন্টোগোমারি বলে একটা জায়গা, জেলা, সেই জেলাতে রাবি নদী আছে। রাবি নদীটা সিন্ধু নদীর উপনদী। তো কি নাম যেন ওটা? চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা। বিতস্তাটাকে রাবি নদী বলা হয়। হ্যাঁ, ইরাবতী, ইরাবতীটা। তাহলে রাবি নদী কোনটাকে বলা হয়? ইরাবতীটাকে। ধ্যান দিয়ে বুঝো, কোন নদীটাকে বলা হয়? ইরাবতীটাকে বলা হয় রাবি নদী। তো ইরাবতী বা রাবি নদীর তীরে অবস্থিত হরপ্পা। এটা এখন ভারতবর্ষে নাই, কোন জায়গায় পড়ে যাচ্ছে? পাকিস্তানে পড়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারলে? গুড। কত সালে হয়েছিল? 1921 সালে। কে করেছিলেন? দয়ারাম সাহানি। এদের ধ্যান দাও না বাবু, কি করছে ফুটপাট? দয়ারাম সাহানি। হরপ্পা আবিষ্কারের পর সিন্ধু সভ্যতার নাম হয়ে গেল কি সভ্যতা বলতো? হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার নাম কি হয়ে গেল? কিন্তু বলে বাংলাতে একটা শব্দ আছে, ঠিক আছে না? আছে না? ওই কিন্তু শব্দটা বহুত অনেক ক্রিটিক্যাল বটে, জানো তো? হ্যাঁ, জানো না?
নাই জানো? দেখো, আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমার পারিবারিক অবস্থা খুব খারাপ। আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমার দমে ঘুম পাই। আমি পড়াশোনা করতে চাই কিন্তু ঝালদা অনেক দূরে, যেখানে কোচিং করতে যাওয়া আমার ক্ষেত্রে সম্ভব নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তুমি পড়াশোনা করতে পারবে? করতে পারবে না। ওই কিন্তু শব্দটা বড় ক্রিটিক্যাল ওটা, শুধু বাহানাবাজি হয় ওইটাই। তো হরপ্পা সভ্যতার পরে আরেকটা সভ্যতা হলো মহেঞ্জোদারো। কি নাম বললাম? মহেঞ্জোদারো। একটা সিনেমাও আছে মহেঞ্জোদারো। কে তার কি নাম বলে? ধুম ধুম, হ্যাঁ, ঋত্বিক রোশন। ঠিক আছে না? ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন একটা সিনেমা আছে মহেঞ্জোদারো, যে সিনেমাটাতে ভুল ভ্রান্তিতে শুধু ভরে দিয়েছে, মহেঞ্জোদারো সম্বন্ধে কোনো নাই। বোঝা গেল? একদম ফালতু সব আছে। ঠিক আছে? সিনেমা গুলাতে নাম শুনেই লোক দেখতে খুঁজে। আমি দেখলাম মহেঞ্জোদারো, একবার দেখা যায় বলে কেমন আছে, তো দেখছি কোনো নাই। তাহলে আমাদের যায় নিয়ে পুরা প্রেম কাহানি চালাচ্ছে, ওটা যায় নিয়ে। বারে ঋত্বিক রোশন রে, তখন লোক ওইসব বুঝতেই নাই। তখন এই ঘোড়া, হাতি, পালকি এইসব নিয়ে দেখতো। ওইসব নিয়ে কখনো কোনো জায়গায় পড়বে নাই। তো রাজা আরেদের আমলে টুকটাক করতে পারবে। যাই হোক, বাদ দাও। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো ধ্যানটা বোঝার চেষ্টা করো। মহেঞ্জোদারোটা সিন্ধু সভ্যতার একটা স্থান, যেটা হচ্ছে দ্বিতীয় আবিষ্কৃত স্থান। কি হচ্ছে? দ্বিতীয় আবিষ্কৃত স্থান। প্রথম কোনটা হয়ে গেল? হরপ্পা। দ্বিতীয় হয়ে গেল মহেঞ্জোদারো। এটা আবিষ্কার করলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কি আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ধ্যান দিয়ে শোনো, কে আবিষ্কার করলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। 1922 সালে। ক্লিয়ার আছো? 1922 সালে। এটা কোথায় আছে না? সিন্ধু নদীর তীরে। কোথায় আছে? সিন্ধু নদীর তীরে, লারকানাতে নাকি? সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশের কোথায়? লারকানা বলে একটা জায়গা। ধ্যান দিয়ে শোনো, লারকানা। লারকানা বলে একটা জায়গা, যেটা হচ্ছে কোন নদীর তীরে না? সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে। এটাও কোথায় পড়ছে? পাকিস্তান। এটা কোথায় পড়ছে? পাকিস্তান। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সিন্ধু প্রদেশ বলে একটা জায়গা, যেটা সিন্ধ অঞ্চলের মধ্যে পড়ে, পাকিস্তানের মধ্যে। সেখানে একটা লারকানা বলে একটা জায়গা আছে। লারকানা একটা জেলারই নাম বটে। সেই জেলাতে সিন্ধু নদীর তীরে আছে তোমার মহেঞ্জোদারো, যেটা আবিষ্কার করলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। ক্লিয়ার আছে ব্যাপারটা? আর দেখা গেল এই দুটা সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো কিন্তু হরপ্পার চেয়েও বেশি জায়গা নিয়ে আছে। তো সবচেয়ে বড় স্থান যদি বলা হয়, সবচেয়ে বড় স্থান, তাহলেও কি বলবো? মহেঞ্জোদারো। ক্লিয়ার আছে ব্যাপারটা? আর যত সব আবিষ্কার হয়েছে, হাড়ি, খুন্তি, মুদ্রা, কয়েন, মূর্তি, যত সব আবিষ্কার হয়েছে, সবকিছু আবিষ্কার হয়েছে কোথায়? মহেঞ্জোদারোতে। কোথায় আবিষ্কার হয়েছে? মহেঞ্জোদারোতে। সবকিছু বেশিরভাগ 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 ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে কি কি হতে পারে? বেশিরভাগ দেখো মূর্তি, ঠিক আছে না? মুদ্রা, মুদ্রা বলা হতো না, কি বলা হতো? মুদ্রাগুলোকে শিলমোহর বলা হতো। কি বলা হতো? শিলমোহর। 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 এখানে আবিষ্কৃত হয়েছে তোমার শস্যাগার। কি আবিষ্কার হয়েছে? শস্যাগার, স্নানাগার। স্নানাগার, ঠিক আছে না? স্নানাগার, এই সবগুলো আবিষ্কৃত হয়েছে। মূর্তির মধ্যে দেখো দুটা মূর্তি হয়, একটা দেবী আর একটা দেবতা। দেবী হলে কি দেবী? মাতৃদেবী। আর দেবতা হলে পশুপতি। পশুপতি। পশুপতি, এটা গেলেন দেবীর মূর্তি, এটা হলো দেবতার মূর্তি। তারা দেবতা হিসাবে পশুপতিকে পূজনীয় মানতেন, আর দেবী বলে কাকে? মাতৃদেবীকে পূজনীয় মানতেন। এটা আবিষ্কার কথা হয়েছে না মহেঞ্জোদারোতে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তুমি বলবে যে স্যার তাহলে হরপ্পা আবিষ্কার হইলো তখন সিন্ধু সভ্যতার নাম হয়ে গেল হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো আবিষ্কার হইলো তখন সিন্ধু সভ্যতার নাম তাহলে মহেঞ্জোদারো সভ্যতা। এমন নয়। বোঝা গেল ঘটনা? এমন নয়। হরপ্পায় নাম ছিল, শেষ পর্যন্ত আর হরপ্পায় নাম থেকে গেল। কিন্তু ঘটনাটা দেখো, এই আবিষ্কারটা তৎক্ষণাৎ হয় নাই। যে 1921 সালে দয়ারাম সাহানি গেল ছাগল চড়াতে, আর যায়নি আবিষ্কার করে দিল হরপ্পা। গেল গরু চড়াতে, আবিষ্কার করে দিল মহেঞ্জোদারো।
এমন কিন্তু হয় নাই। এই ঘটনাটা অনেক দিন আগের বটে। এইটা আজ 1920, 21 সালে আবিষ্কার হচ্ছে, কিন্তু এর চেয়েও প্রায় 50-60 বছর আগে 1800, তাহলে কত বছর আছে, প্রায় 100 বছর, প্রায় 100 বছর আগে 1826 সালে একজন ছিলেন যার নাম ছিল কি, চার্লস মেসন। কি নাম ছিল? চার্লস মেসন। তিনি কিন্তু খোঁজ নিয়েছিলেন সিন্ধু এইখানে কিছু ধ্বংসাবশেষ আছে, তিনি খনন করে দেখেন না। দেখো 1921-22 সালেও বেশি খনন করা সম্ভব হয় না, সম্ভব হয়েছে কবে, হয়তো 1950-60 সালে যখন আধুনিকরণ হয়েছে, কিছু নতুন যন্ত্রপাতি এসেছে। তার 100 বছর পরে 1826, ধ্যান দিয়ে শুনো, 1826 সালে একজন ভূতত্ত্ববিদ যার নাম ছিল চার্লস মেসন। কি নাম ছিল? চার্লস মেসন। ইনি কিন্তু খোঁজ দিয়েছিলেন, প্রথম খোঁজ দিয়েছিলেন কোন সভ্যতার? সিন্ধু সভ্যতার, যে এইখানে কিছু একটা সভ্যতা বা ধ্বংসাবশেষ আছে। সেই জন্য একটা বিষয়ের পর দেখো ক্লিয়ার হয়ে যাও যে হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি জিজ্ঞাসা করে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে, তখন বলবো সিন্ধু সভ্যতার আবিষ্কারক চার্লস মেসন। অপশনে দেখো সবগুলা পাবে। সেই জন্য ভাবো না যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়, সেই জন্য দয়ারাম সাহানি হয়ে গেলেন সিন্ধু সভ্যতার আবিষ্কারক, এটা কিন্তু ভুল করে করবে নাই। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? তখন হবে কি, চার্লস মেসন। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? 1826 সালে তিনি শুধু খোঁজটা দিয়েছিলেন যে এই জায়গায় কোনো না কোনো কিছু আছে, তিনি মানে খুঁড়ে নিয়ে দেখাতে পারে না। আরে 1826 কত পুরানা, তখন অত বেশি খনন করা দুটি খানি কথা নয়, এখনো এই সভ্যতা গুলার খনন চলছে। বোঝা গেল ব্যাপারটা? এরপর দেখো ধ্যান দিয়ে ধীরে 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 এখন কতটা বললাম, প্রায় 200টারও বেশি ধ্বংসাবশেষ স্থান পাওয়া গেছে, যেগুলো আমাদের নোটসে আছে, পাওয়া যাবে। এখন দেখো এই সভ্যতার কিছু কিছু বৈশিষ্ট্য জানে রাখো, ধ্যান দিয়ে দেখো, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেগুলা। যে এরা চাষ করতো, কি করতো? চাষ করতো। কিসের চাষ করতো? ধানেরও চাষ পাওয়া গেছে, গমেরও পাওয়া গেছে, জবেরও পাওয়া গেছে। বেশি পরিমাণে করতো কি, গম আর জব দুটা চাষ করতো। ঠিক আছে। এদের আরেকটা ছিল পশুপালনও ছিল, পশুপালন করতো। দেখো চাষ মানে কি হলো? কৃষিকার্য। চাষ মানে কি হলো? কৃষিকার্য। এদের প্রধান জীবিকা যদি বলা হয়, তো প্রধান জীবিকা কি? জীবিকা মানে কি হলো? কাজকর্ম। এদের প্রধান কাজকর্ম কি ছিল না? কৃষিকার্য। প্রধান কাজকর্ম কি ছিল? কৃষিকার্য। কি কাজ করতো না? গম আর জব চাষ করতো। পশুপালনও করতো, পশুও রাখতো। যেমন আমরা এখন মনে করো ছাগল পালন করছি, গরু পালন করছি, তো সেরকম তারা পশু পালন করতো। গরু ছাগল সবকিছুরই খোঁজ পাওয়া গেছে। গরু, ছাগল, হাতি, হরিণ, আরো যে সবগুলো আছে সবগুলো অনেকগুলা খোঁজ পাওয়া গেছে। কিন্তু বলে বাংলাতে একটা শব্দ আছে যেটা খুবই কি ওটা ঘটনা, কিন্তু এখানে মনে রাখো ঘোড়ার সন্ধান পাওয়া যায়নি। কিসের? ঘোড়ার সন্ধান পাওয়া যায়নি, মনে রাখবে একটা ব্যাপারটা। ঘোড়ার এইটা পরীক্ষাতে আছে, কোন জীবের সন্ধান পাওয়া যায়নি না ঘোড়ার সন্ধান পাওয়া যায়নি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? গুড। এইখানে একটা জিনিস মনে রাখো যে মানুষ সর্বপ্রথম একটা জীবকে, পশুকে কি করেছিল? পোষ মানানো। পোষ মানানো মানে কি হচ্ছে? আমার ঘরের নয়, ছাগল গরু এগুলা পোষ মানানো নয়, এগুলা তো ঘরেরই বটে। পোষ মানানো মানে বাইরের বটে, যেটাকে আমি আমার মতো করে নিয়ে মানাই নিব। তার মধ্যে কি ছিল? প্রথম পশু যেটা পোষ মানানো হয়েছিল সেটার নাম কি হচ্ছে? লক্ষণ কুকুর। ঠিক আছে না? দেখো ধ্যান দিয়া, এইটা কনফিউজ হবে না, দুটা ভাষা লিখছি। প্রথম গৃহপালিত পশু, ধ্যান দিয়ে শুনো এদিকে। প্রথম গৃহপালিত পশু যদি বলো তো হবে ভেড়া। কি হবে? ভেড়া। আর প্রথম পোষ মানানো পশু কি? পোষ মানানো পশু, তাহলে হবে কুকুর। দেখো ধ্যান, কুকুর কি ঘরে ঘরে থাকে নাকি? হ্যাঁ থাকে। সবার ঘরে কুকুর আছে তো? কই কারো ঘরে যে নাই? তাহলে কি বললে তুমি?
পুষে নাই, মানে কি হলো পুষতে হয় তাহলে এটাকে, বুঝা গেল? তো এটাকে পোষ মানাতে হয়, নাহলে কুকুর পোষ না মানালে দেখবে তোমার উপর আঘাত আনবে, কাইটে কুটে দিবে, ঠিক আছে না? তো কুকুর তো পোষ মানানো হয় কুকুরকে, কিন্তু ঘরের মধ্যেই ছিল একটা পশু যেটার নাম ছিল কি, বেড়া, বুঝা গেল? এরপর তুমি বললে গরু ছাগল এগুলো পরে এসেছে, গৃহপালিত পশুর মধ্যে প্রথম গৃহপালিত পশু গরু ছাগল এগুলো পরে এসেছে, প্রথম এসেছে কে, বেড়া, কে এসেছে, বেড়া, বুঝা গেল ব্যাপারটা? প্রথম পশু, ধ্যান দিয়ে শোনো। এরা প্রথম চাষ শুরু করে একটা ফসলের, প্রথম চাষ শুরু করে একটা ফসলের যেটার নাম হচ্ছে তুলা, কি নাম হচ্ছে, তুলা। ভেরি ইম্পর্টেন্ট, বারে পরীক্ষায় আসে, ধ্যান দিয়ে শোনো। প্রথম তুলার চাষ বা কার্পাসের চাষ শুরু করে কোন সভ্যতার লোকেরা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার লোকেরা, বুঝা গেল? আর এটাও জানো তোমরা যে কি বলে তুলা, এটাও আসে পরীক্ষায় যে তুলার চাষ প্রথম কথা শুরু হয়েছিল না সিন্ধু সভ্যতা হয়েছিল। তো তুলার চাষ, তুলা তো জানো সবকিছুতে তুলা ব্যবহার হয়, যত কিছু আরামদায়ক বালিশ গদ্দা হ্যান ত্যান যত কিছু করো সবকিছুতে কি ব্যবহার হয়, তুলা ব্যবহার হয়। তুলার চাষ পাক্কা, তুলা কি বলা হয়, কার্পাস। তুলা বা কার্পাসের চাষ প্রথম শুরু হয়েছিল কোথায়, সিন্ধু সভ্যতা। তুলা বা কার্পাস ভারতের এখন বর্তমানে কোন রাজ্যে সবচেয়ে বেশি চাষ হয়, গুজরাট। কোন রাজ্য হয়, গুজরাট। আগে হয়তো মহারাষ্ট্রে, এখন হচ্ছে গুজরাটে, বুঝা গেল? তুলা বা কার্পাস চাষ করার জন্য একটা মাটিতে হয়, মাটিটা কি মাটি, কালো মাটি, ব্ল্যাক সয়েল বলে, ব্ল্যাক সয়েল, ঠিক আছে না? যে প্রথম চাষ শুরু করে তুলা বা কার্পাসে, ধ্যান দিয়ে শুনো, ধ্যান দিয়ে শুনো। সেকেন্ড টাইম কি হচ্ছে যে এরা বিভিন্ন রকম ধাতুর ব্যবহার করতো, কিসের ব্যবহার করতো, ধাতুর মধ্যে ছিল কপারের তো ব্যবহার করবে কি, কেন কি কপার বা তামা, এটা তো প্রথম আবিষ্কৃত ছিল। মানুষ প্রথম আবিষ্কৃত ধাতুটার নাম কি হচ্ছে, কপার বা তামা। হ্যাঁ, তামা ছিল, টিন ছিল, সোনা ছিল, রূপা ছিল, ব্রোঞ্জ, সোনা রূপা তামা এই সবগুলা ব্যবহার করতো, সব ধরনের ধাতু ব্যবহার করতো। কিন্তু বুঝতে পারছো না, কিন্তু একটা ধাতু আছে যেটার কিন্তু ব্যবহার এই সভ্যতায় পাওয়া যায়নি, কি না, লোহা। লোহার ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না, ক্লিয়ার আছে ব্যাপারটা? লোহার ব্যবহার কিন্তু এরা জানতো নাই, বাকি সোনা রূপা তিন তামা সবকিছু ব্যবহার করতো। ধ্যান দিয়ে শুনো, ঠিক আছে? এরপরে দেখো এরা অনেক ধার্মিক ছিল, কি ছিল, এরা ধার্মিক ছিল। বললাম দেবী হিসাবে কাকে পূজনীয় করতো, মাতৃদেবীকে। আর দেবতা হিসাবে কাকে পূজনীয় করতো, পশুপতিকে। কাকে পূজা করতো, পশুপতিকে। কাকে পূজা করতো, পশুপতিকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? ওকে, নেক্সট টাইম দেখো এদের ধার্মিকের সময় এই সভ্যতাতে শাস্তিক চিহ্ন যেটাকে বলা হয়, কি চিহ্ন, শাস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া যায়। শাস্তিক চিহ্নটা জানো নিশ্চয়ই, এরকম করে হয়, হ্যাঁ, এরকম করে, ঠিক আছে না? শাস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। তাহলে চাষবাস করতো, তুলা এসব তো বললাম। এদের দেখো ধ্যান দিয়ে, এরা কিন্তু ব্যবসা বাণিজ্যও করতো। কি করতো এরা, ব্যবসা বাণিজ্য মানে কি, বাইরে সামান নিয়ে যাওয়া, আবার বাইরে থেকে নিয়ে আসা, নিজের জায়গায় বিক্রি করা, সেটা ব্যবসা বাণিজ্য। কাদের সাথে করতো, মেসোপটেমিয়া। কার সাথে, মেসোপটেমিয়া এখন বর্তমানে কোথায় না, ইরাক ইরান এলাকাতে। কোন এলাকাতে, ইরাক ইরান। যে বললাম না এই জায়গাটাতে আছে, এখানে একটা নদী আছে, দুটা নদী, একটার নাম হচ্ছে ইউফ্রেটিস আর একটা আছে টাইগ্রিস। কি নদী, টাইগ্রিস। এই ইউফ্রেটিস আর টাইগ্রিস এই দুটা নদীর তীরে গড়ে উঠেছিল একটা সভ্যতা যেটার নাম হচ্ছে মেসোপটেমিয়া। সেই সভ্যতার সাথে এদের কিন্তু বাণিজ্যিক যোগাযোগ বা কারবার ছিল, বোঝা গেল ঘটনাটা? তো তার সাথে তারা ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে? এই সভ্যতাটা দেখো ধীরে ধীরে সমস্ত জায়গা আবিষ্কার হওয়ার পর এটা দেখো কি রকম ভাবে এর সীমাটা নির্ধারণ করা হয়েছিল। দেখো উত্তরে জম্মু কাশ্মীর পর্যন্ত ছিল, উত্তরে কোন জায়গা, জম্মু কাশ্মীর, দক্ষিণে মহারাষ্ট্র, পূর্বতে ইউপি উত্তরপ্রদেশ, আর পশ্চিমে ছিল তোমার এইখানে এতদূর বালুচিস্তান যেটাকে বলা হয়। কত দূর, বালুচিস্তান। এতদূর বিস্তৃত ছিল উত্তর পূর্ব। তো এর সীমাটা যদি দেখো, তুমি দেখো ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। এর সীমাটা উত্তরে ছিল তোমার, উত্তরে ছিল মান্দর। মান্দরটা কোথায় আছে, জম্মু এন্ড কাশ্মীর।
যদি দক্ষিণে দেখো, দক্ষিণে তো দাইমাবাদ, কোথায়? দাইমাবাদ, ধ্যান দিয়ে বুঝো, কোথায়? দাইমাবাদ, কোথায়? মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। যদি পূর্বতে দেখো, পূর্বতে, পূর্বতে হচ্ছে তোমার কি নাম, আমুক্ত মাল্য, কি পূর্বতে ছিল তোমার ইউপি, ইউপি মিরাট, মিরাট ইউপির একটা শহর যেটার নাম কি ছিল? মিরাট। এটা কোথায়? উত্তরপ্রদেশে। আর পশ্চিমে ছিল তোমার কোথায়? বালুচিস্তান, বালুচিস্তানের একটা জায়গা যেটার নাম হচ্ছে সুক্তা জেন্দার। কি জায়গা বললাম? সুক্তা জেন্দার। সুক্তা জেন্দারটা কোথায়? বালুচিস্তান, বালুচিস্তান। বোঝা গেল ঘটনাটা? তাহলে উত্তরে মান্দ, দক্ষিণে দাইমাবাদ, পূর্বতে মিরাট, পশ্চিমে সুক্তা জেন্দার। পশ্চিমে সুক্তা, তটস্থ মুখস্থ রাখতে হবে ভাই, কোন চয়েস নাই, বারবার লিখে হলেও মুখস্থ রাখতে হবে এর সীমাটা, ঠিক আছে না? পূর্বতে ছিল জম্মু কাশ্মীর মান্দ, দক্ষিণ উত্তরে জম্মু কাশ্মীর মান্দ, দক্ষিণে মহারাষ্ট্র দাইমাবাদ, পূর্বতে ইউপি মিরাট, পশ্চিমতে হচ্ছে বালুচিস্তান সুক্তা জেন্দার। ক্লিয়ার আছে ব্যাপারটা? গুড। এরপরে ধীরে ধীরে এর অনেকগুলো জায়গা আবিষ্কৃত হয়, যে জায়গাগুলোর মধ্যে একটু একটু আমি আসছি। যেমন একটা জায়গা ছিল লোথাল, কোথায়? লোথাল, লোথালটা ছিল কোথায়? না গুজরাটের, গুজরাটের আহমেদাবাদের সারেঙ্গায়। কোথায়? আহমেদাবাদের সারেঙ্গা। আহমেদাবাদ নাম শুনেছো নিশ্চয়ই, গুজরাটে আছে। সেখানের একটা জায়গা যেটা নাম হচ্ছে সারেঙ্গা, গুজরাটের আহমেদাবাদের সারেঙ্গা। এটা ছিল প্রথম পোতাশ্রয়, ধ্যান দিয়ে শুনো, পোতাশ্রয়কে ভালোভাবে কি বলা হয়? বন্দর। এটা ছিল প্রথম বন্দর। ভারতের যদি প্রথম বন্দর কি ছিল? না লোথাল। ভারতের প্রথম বন্দর কি ছিল? লোথাল। লোথালটা কোথায় আছে বাবু? গুজরাট, আহমেদাবাদের সারেঙ্গায়। বোঝা গেল ঘটনাটা? এরা কিন্তু এখান থেকে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। এরপরে ধীরে 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 অনেক ধ্বংসাবশেষ আবিষ্কার হতে থাকে। কাদের? সিন্ধু সভ্যতার। যার মধ্যে মনে রাখো সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ, এই জায়গাটা বলে দিচ্ছি, সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ, সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, ধ্যান দিয়ে শোনো, আবিষ্কৃত হয়েছে একটা রাজ্যে যেটার নাম হচ্ছে কি? গুজরাট। সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ কোথায় আবিষ্কার হয়েছে? গুজরাট। সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ কোথায় আবিষ্কার হয়েছে? গুজরাট। গুজরাটে দেখো লোথাল আছে, গুজরাটে ধোলাভিরা আছে,